আচ্ছা, আমরা হাঁটতে হাঁটতে একটু চা খেয়েছি এবং ঘুগনি পর্ব চলছে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চা শিল্প, মুড়ি শিল্প, চপ শিল্প, ঘুগনি ইত্যাদি বেশ উপকারী। যাই হোক, সেসব নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। রুদ্রদা, আমরা দেখলাম রাষ্ট্রপতি তাকে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না এবং তিনি উল্টে পাল্টা আবার কতগুলো যুক্তি দিলেন। আগে আমি দর্শকদের শোনাবো যে তিনি কি কি যুক্তি দিয়েছেন। দর্শকরা আগে যুক্তি শুনুন। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है। বি কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? এইবার আমার প্রশ্ন হচ্ছে যে এটা তো প্রটোকলের বিরুদ্ধে যাওয়া বা শিষ্টাচারের বিরুদ্ধে যাওয়া। অন্তত মুখ্যমন্ত্রী বা তার পদে সমান কেউ তো যাওয়ার কথা ছিল। কেন আদিবাসী রাষ্ট্রপতির সঙ্গে, দেশের প্রধানের সঙ্গে এই আচরণ হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ছাড়া অন্য কোনো মহিলাকে খুব একটা সম্মান দিয়েছেন এটা কি দেখেছেন? যদি দিয়ে থাকেন তাহলে সেলিব্রিটি গোছের কাউকে, যাদের সঙ্গে জনসমর্থন রয়েছে, সেটাকে তিনি রাজনৈতিকভাবে কিনতে চান। সেই জন্য উনি ওনার দলে খুব একটা যোগ্য মহিলাদের দারুণ জায়গায় উঠতে দিয়েছেন কি না। মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি প্রায় বলতে গেলে বাংলারই মেয়ে, তার উপরে ওনার যে ঈর্ষা চরম, এটা তো প্রমাণিত। আর দ্বিতীয় প্রসঙ্গ, আদিবাসী জনজাতি মানুষ। এর আগে 2023 সাল বোধ করি, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী অখিল গিরি, অখিল গিরিকে আমার ঋত্বিক রোশনের মতোই লাগে। যারা মেলাতে পারেন না সেটা তাদের ছোট মন, তাই আমি বড় মন ভাবেই দেখি। আই লাভ হিম। আমি ওই স্টাইলে সাজতে চাই। যাই হোক, এই অখিল গিরি সম্মানীয় রাষ্ট্রপতিকে যখন নিকৃষ্টতম ভাবে, কদাকার ভাবে আক্রমণ করেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। তার এই চুপ থাকা মানে প্রশ্রয় দেওয়া। প্রশ্রয়টাই এখন চরমে গিয়ে পৌঁছেছে। প্রশ্রয়টা বাড়তে বাড়তে গেছে। আমি কদিন আগে পুরুলিয়ায় ঘুরতে গিয়ে দেখেছিলাম উনি আদিবাসীদের সঙ্গে নাচেন। আমি সেখানে গিয়ে দেখেছিলাম আদিবাসীরা জল মাটি থেকে বার করে খাচ্ছে। ভাইরাল হয়েছিল আমার ভিডিও। বুরুল বিন্দ্রা গ্রামে সন্ধ্যারানী টুডু, যেখানে বিদায়িকা, পাথরের ভেতর থেকে জল মানুষ খাচ্ছে। উনি পছন্দই করেন না। উনি হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, জনজাতি হোক, সবাইকে ব্যবহার করতে ভালোবাসেন। নিজের আসনের জন্য, ক্ষমতা আসনের জন্য, নিজের গদিটা বাঁচিয়ে রাখবার জন্য। তাতে দুনিয়া রসাতলে যাক, কিচ্ছু যায় আসে না। আমি পরবর্তীতে যাই। ঘুগনি খাওয়া পর্ব চলতে থাক। আমি এখানে বেশ কয়েকজন অল্প বয়সী কয়েকজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা যুব সাথীর টাকা ঢুকছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, পছন্দ? না, একদম না। কেন ঢুকছে তো টাকাটা? চাকরি কোথায়? আচ্ছা, যুব সাথীর টাকা আপনি পছন্দ? একদম না। কেন নয়? আরে এতগুলো টাকা কে দেবে এমনি? চাকরি চাই, ভিক্ষা চাই না আমরা। চাকরি চাই, ভিক্ষা চাই না। দাদা, আপনিও আমি তো অ্যাপ্লাই করিনি। আমি একজন যুবক, কিছু করে খাই, থিয়েটার করি। অ্যাপ্লাই কেন করেন? বললাম না, কারণ এই সমাজটাই নষ্ট করে দিচ্ছেন মমতা ব্যানার্জি। যুবকদের যেখানে চাকরির লাইনে গিয়ে দাঁড়ানোর কথা, সেখানে ওই যুব সাথীর লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।